ফটো বা ভিডিও আমরা সকলেই ক্লিক করতে ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে যখন কোথাও ঘুরতে যাই তখন কিছু রেস্ট্রিক্টেড কারণের জন্য সেখানকার ফটো বা ভিডিও ক্লিক করতে পারি না। কিন্তু আমরা আজকে এই ভিডিওটিতে শিখব কী করে আমরা গোপনভাবে আমাদের স্মার্টফোন দিয়ে রেস্ট্রিক্টেড এরিয়াতেও ফটো বা ভিডিও ক্লিক করব। তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা দেখছো টেকনো সৌরভ, তোমাদের সঙ্গে আমি সৌরভ। চলো ভিডিওটা শুরু করা যাক। গোপনভাবে ফটো ক্লিক করা বা ভিডিও ক্যাপচার করার জন্য প্রথমে আমাদের একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। নর্মালি এটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশান, তো সেই জন্য আমরা এটাকে প্লে স্টোরে পাবো না, এটা একটা লিঙ্ক দিয়ে আমাদের ইনস্টল করতে হবে। তো প্রথমে তোমরা কি করবে, এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে চলে যাবে এবং সেখানে তোমরা দেখতে পাবে এরকম একটা লিঙ্ক থাকবে, সেখানে ইনস্টল অ্যাপ ফ্রম হিয়ার বলে লেখা থাকবে এবং একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা ক্লিক করবে। তো যখনই ক্লিক করবে তখনই তোমাদের সামনে এরকম একটা পেজ শো হবে এবং তোমরা কি করবে, জাস্ট এই ডাউনলোড সাইনে ক্লিক করবে। তো যখনই ডাউনলোড সাইনে ক্লিক করবে তখনই তোমাদের অ্যাপ্লিকেশানটি ডাউনলোডিং শুরু হয়ে যাবে এবং ডাউনলোডিং কমপ্লিট হয়ে গেলে তখন তোমরা কি করবে, এই অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ আমি অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নিয়েছি, এটা হচ্ছে আমার সেই অ্যাপ্লিকেশান। এবার আমি এটাকে ওপেন করে নেব। তো যখনই অ্যাপ্লিকেশানটিকে ওপেন করলাম তখনই আমি এখানে কিছু ইনস্ট্রাকশান দেখতে পাচ্ছি। তো অ্যাপ্লিকেশানটিকে কী করে ইউজ করতে হয় তার ইনস্ট্রাকশান এখানে দেওয়া আছে, আমরা এগুলো একটু পড়ে নেব। দেন কি করব, আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব। তো যখনই আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করলাম তখনই সেমভাবে আমার কাছে কিছু ইনস্ট্রাকশান শো হচ্ছে। এরকম করে আমাদের বেশ কিছু ইনস্ট্রাকশান প্রোভাইড করবে এরা। দেন আমরা সেগুলো একটু পড়ে নেব, দেন আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব। এরকম করে যতবার আমাদের ইনস্ট্রাকশান দেবে ততবার আমরা সেগুলোকে পড়ে নেব, দেন সেগুলোকে বুঝে সেগুলোকে অ্যাকসেপ্ট করে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব। তো দেন আমাদের সামনে এরকম ছোট একটা উইন্ডো শো হবে যে এখানে আমাদের পারমিশন দিতে হবে। তো সিম্পল আমি 3বার অ্যালাউ করে দিচ্ছি এখানে। তো যখনই আমি 3বার অ্যালাউ করলাম তখনই আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে এলো, যেখানে আমি দেখতে পাচ্ছি একটা চেক বক্স আছে। তো সিম্পল আমি চেক বক্সে ক্লিক করব। তো চেক বক্সে ক্লিক করার পরে আমি আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করছি। দেন আমাদের সামনে এরকম একটা ব্ল্যাক স্ক্রিন চলে আসবে। তোমরা হয়তো এটা দেখে ভাববে যে তোমাদের ফোন ঠিকঠাক কাজ করছে না বা এই অ্যাপ্লিকেশান ঠিকঠাক কাজ করছে না, কিন্তু না, এই অ্যাপ্লিকেশানটিকে এইভাবেই ডিজাইন করা হয়েছে। জাস্ট আমি এই অ্যাপ্লিকেশানটিকে যখনই ওপেন করব তখনই আমার সামনে এরকম ব্ল্যাক স্ক্রিন চলে আসবে। এবার আমরা কি করব, জাস্ট স্ক্রিনের ওপর ফিঙ্গার কিছুক্ষণ হোল্ড করে রাখবো বা চেপে রাখবো। দেন আমরা দেখতে পাবো একটা তালা সাইন চলে আসবে। দেন কি করব, এই তালা সাইনে আমরা ক্লিক করব। যখনই ক্লিক করলাম তখনই তোমরা দেখতে পাচ্ছ তালা সাইনটা খুলে গেছে। লকটাকে যখনই আনলক করলাম তখনই তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু অপশান শো করাচ্ছে। প্রথম যে অপশান সেটা হচ্ছে ব্যাক। ব্যাক মানে হচ্ছে এটা ব্যাক ক্যামেরা। ব্যাকটাকে আমরা ক্লিক করে ফ্রন্ট করতে পারি বা ফ্রন্টটাকে আমরা ব্যাক করতে পারি। তো যখনই আমরা ভিডিও বা ফটোশ্যুট করব তখন আমাদের পছন্দ মতো ক্যামেরাকে অ্যাক্টিভেট করে আমরা ভিডিও বা ফটোশ্যুট করব। তো যদি আমরা ভিডিও শ্যুট করতে চাই তাহলে কিভাবে করব, জাস্ট আমি আমার ব্যাক ক্যামেরা দিয়ে করতে চাই, তো সেই জন্য আমি ফ্রন্টে ক্লিক করছি। দেন এটা ব্যাক এনেবল হয়ে গেল। এরপর আমি কি করব, আমার ভলিউম কির আপ কিটা একবার প্রেস করব। তো যখনই প্রেস করব তখনই আমার অটোমেটিক ভিডিও ক্যাপচার শুরু হয়ে যাবে এবং ওই ভিডিওটাকে যখনই আমি স্টপ করতে চাই তখনই সেমভাবে আমি আমার ভলিউম কির আপ কিটা প্রেস করব, দিলে আমাদের ভিডিও ক্যাপচার স্টপ হয়ে যাবে। কিন্তু যদি আমি ফটো ক্যাপচার করতে চাই তাহলে কিভাবে করব, তো ফটো ক্যাপচার করতে হলে ভলিউম কির ডাউন কিটা একবার প্রেস করব, দিলে আমাদের ফটো ক্যাপচার হয়ে যাবে। তো তোমাদের একটা প্র্যাকটিক্যালি করে দেখাই। তো প্রথমে আমি আমার ব্যাক ক্যামেরা দিয়ে একটা ভিডিও ক্যাপচার করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাক ক্যামেরাটা এনেবল আছে। এবার আমি কি করছি, আমার ভলিউম কির আপ কিটা একবার প্রেস করছি। তো যখনই প্রেস করলাম তখনই একটা শব্দ হলো, তোমরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ফোনের ভাইব্রেশান। তো জাস্ট এখন আমার ভিডিও ক্যাপচার হচ্ছে এবং এই মুহূর্তে আমি কি করতে চাইছি, আমার ভিডিও ক্যাপচারটাকে স্টপ করতে চাইছি। তো স্টপ করতে হলে সেমভাবে আমি ভলিউম কির আপ কিটা প্রেস করছি। তো যখনই প্রেস করলাম সেমভাবে একটা শব্দ হলো এবং আমার ভিডিও ক্যাপচার স্টপ হয়ে গেল। তো এখন আমি কি করব, একটা ফটো ক্যাপচার করব। তো ফটো ক্যাপচার করার জন্য কি করব, সেমভাবে আমি ভলিউম কি ডাউন কিটা প্রেস করছি। তো যখনই প্রেস করলাম সেমভাবে এখানে একটা হালকা শব্দ হলো এবং আমার ভিডিও ক্যাপচার কমপ্লিট হয়ে গেছিলো। এখন আমার ফটো ক্যাপচার কমপ্লিট হলো। তো এখন আমি ভিডিও এবং ফটোটাকে দেখব যে কোথায় আছে বা কিভাবে ক্যাপচার হয়েছে।
তো সেটা দেখার জন্য সিম্পল আমি 3 লাইন্সে চলে যাচ্ছি এবং ওখানে ক্লিক করছি, দেন গ্যালারিতে চলে যাচ্ছি। দেন এখান থেকে আমি খুঁজে পেয়ে গেছি আমার সেই ফটোটা বা ভিডিওটা। এখান থেকে তোমরা ক্লিক করে ফটোটাকে বা ভিডিওটাকে প্লে করে দেখে নিতে পারো যে তোমাদের ভিডিও তখনই একটা শব্দ হলো বা ফটোটা কেমন হয়েছে। তো এটা খুব একটা ভালো অ্যাপ্লিকেশান, যেখান থেকে তোমরা খুব সহজে গোপনভাবে ভিডিও বা ফটো ক্যাপচার করে নিতে পারবে, কেউ কিছুতেই বুঝতে পারবে না। তোমরা সকলে এই অ্যাপ্লিকেশানটিকে ট্রাই করো এবং যে সমস্ত রেস্ট্রিক্টেড প্লেস আছে সেগুলোতে তোমরা এই অ্যাপ্লিকেশানটিকে ইউজ করে খুব সহজে ভিডিও বা ফটো ক্যাপচার করে নিতে পারবে। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং এই ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত।